হ্যাঁ বল, কেমন আছিস? ম্যাম, মনোজ মিত্রের নামে খাবারের অর্ডার ছিল। এই নিন টাকা। এ কি, এটা পায়েল না? হ্যাঁ পায়েলই তো। পায়েল এখানে কি করছে? বিয়েটা কর এবার, জিয়া কিন্তু তোকে খুবই ভালোবাসে। কি মনোজ? একদম। ও দাদা, টাকাটা নিন আর যান এখান থেকে। টাকা মানে? ও এখানে? আমি ওকে চিনি। ও আরে আরে আপনি এ ভাই, এই কি করছো? কোথায় আছো তুমি? ওই একটা মেয়ে দৌড়ে চলে গেল। হ্যাঁ, ওটা আমার গার্লফ্রেন্ড হয়। কেন? আপনার গার্লফ্রেন্ড হয়? তাহলে আমি ভুল দেখলাম। আজব তো, লোকটার কি মাথা ফাতা খারাপ আছে নাকি? এ ভাই, কি করছো? এটা বাড়ির ভেতর ঢুকে গেছো, কাকে ফোন করছো? চাইছোটা কি তুমি? আপনার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ, কি? ওই যেই মেয়েটা এখান থেকে উঠে চলে গেল, কি যেন বললেন, ওটা আপনার গার্লফ্রেন্ড হয়? হ্যাঁ, ওটা আমার গার্লফ্রেন্ড হয়। কেন? ও আমার ওয়াইফ। আরে ভাই, কি ফালতু কথা বলছো তুমি? ও আমার গার্লফ্রেন্ড হয়। আমি কোনো ফালতু কথা বলছি না, আমি সত্যি কথা বলছি। ও আমার ওয়াইফ হয়। ওর নাম পায়েল। আচ্ছা, তুমি যে সত্যি কথা বলছো তার কি প্রমাণ আছে? আপনার যদি আমার কথা বিশ্বাস না হয়, তাহলে আপনি ওকে ডাকুন, তাহলেই সব সত্যিটা সামনে চলে আসবে। এই শোনো, আমি না কোনো কিছু সামনে আনতে চাই না, আর আমি তোমার জন্য ওকে ডিস্টার্ব করতে পারবো না। তুমি এখন চলে যাও এখান থেকে। আপনার যখন ওর উপর এতটাই বিশ্বাস, তাহলে আপনি ওনাকে একবার ডাকুন। এ তো বিরাট ঠাট্টা ছেলে। ঠিক আছে, দাঁড়াও। পায়েল, একটু এদিকে আসো তো। হ্যাঁ বলো। একে তুমি চেনো? না তো, আমি তো ওকে চিনি না। কেউ? ও তো বলছে তুমি নাকি ওর ওয়াইফ হও। ওয়াইফ? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তোমার মনে হয় আমি একজন ডেলিভারি বয়কে বিয়ে করব? পাগলের মতো কথা। পায়েল, একদম মিথ্যে কথা বলবে না। আর তুমি বিবাহিত হওয়া সত্ত্বেও একটা অন্য ছেলের সঙ্গে অ্যাফেয়ার চালাচ্ছ, তোমার লজ্জা করে না? ও হ্যালো, একদম মিথ্যা কথা বলবে না। আমি অন্য কাউকে ডেট করছি না, আমি শুধু মনোজকেই ডেট করছি, আর আমি শুধু মনোজকেই ভালোবাসি। আচ্ছা, তার মানে আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, তাই না? তোমার সাথে? তো তোমার সাথে কি থাকবে? তো তোমাকে তো আমি চিনিও না। কি সব বলে যাচ্ছে? আচ্ছা, বেবি, কি হচ্ছে এটা? কি এসব? মনোজ, তুমি একটু শান্ত হও, আমি তোমাকে সবটা বলছি। আসলে ও না আমার এক্স, আর ওর সাথে এখন আমার কোনো সম্পর্ক নেই। ও বেকারই আমার পেছনে পড়ে আছে। আচ্ছা, আমাকে দেখে কি পাগল মনে হয় নাকি? তুমি তোমার এক্স এর নাম্বার এখনো বেবি বলে সেভ করে রেখেছো? আরে মনোজ, এটা অনেক আগেকার কথা, আমার মনে ছিল না। আর সত্যি কথা বলতে, এসব মানুষদেরকে আমি মনে রাখতেও চাই না। এই, তুমি কি ওকে বলত পেয়েছো না ছোট বাচ্চা পেয়েছো? যা বলবে তাই বিশ্বাস করে নেবো? এ ভাই, তোমাদের বিয়ে হয়েছে কত বছর হয়েছে? 2 বছর হয়ে গেল আমরা বিয়ে করেছি। 2 বছর ধরে? আর বিগত 7 মাস ধরে তুমি আমার সাথে রিলেশনশিপে আছো। আচ্ছা, এবার আমি বুঝতে পারলাম যে তুমি এত ঘন ঘন রাত জেগে কার সাথে কথা বলতে। বান্ধবীর বাড়ির নাম করে মিথ্যে কথা বলে কোথায় যেতে, আর যখনই আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করতাম তখনই তুমি এড়িয়ে যেতে। কেন করলে পায়েল তুমি আমার সাথে এরকম? শুধুমাত্র ও বড় লোক বলে তার জন্য? ও তোমাকে দামি দামি গিফট দিতে পারবে তার জন্য? আজকে
আজকে আমার কাছে টাকা পয়সা নেই বলে তুমি আমাকে এরকম ভাবে ধোকা দিলে। মনোজ, আমি তোমাকে আবারও বলছি, তুমি তুমি ওর কথায় এসো না। ও আমার এক্স, আমরা অনেক আগে ডেট করতাম, আমাদের ব্রেকআপ হয়ে গেছে। ব্যাস, অনেক হয়েছে। আজকের পর থেকে তোমার এই মুখ আমাকে আর দেখাবে না। বেরিয়ে যাও। মনোজ, বিশ্বাস করো আমার কথাটা, ও আমার এক্স। কথা কানে যায় না, বেরিয়ে যাও এখান থেকে।